যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ভয়ে ইরান যদি থেমে না যায়, তাহলে গণিতের ভয়ে আমাদের চাকরির প্রস্তুতি কেন থেমে থাকবে? ওয়েলকাম টু ইজি ম্যাথ অনলাইন। গণিত হবে এখন পানির মতো সহজ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে বিষয়টি সম্পর্কে ভালোভাবে বোঝা। বিসিএস এমন একটি পরীক্ষা যেখানে প্রতিযোগী অনেক, আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন অল্প সময়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এই প্রস্তুতি নিতে গণিত বিষয়ের জন্য গণিত সিলেবাসটাকে প্রথমে আগে আমাদের বুঝতে হবে। গত 47তম বিসিএস পর্যন্ত গণিতের পূর্ণমান ছিল 15, কিন্তু 50তম বিসিএস থেকে গণিতের পূর্ণমান করা হয়েছে 20। এক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সিলেবাস থেকে 15-16 মার্কস এমনি থাকবে এবং বাকি 3 থেকে 4 মার্কসের প্রশ্ন থাকবে সিলেবাসের বাইরে থেকে। তাই গণিত নিয়ে অযথা ভয়ের কিছুই নেই। চলুন আজকে প্রথম ক্লাসটা শুরু করি এবং বিসিএস এর গণিত সিলেবাসকে আমরা সহজভাবে বুঝে নিই। গণিতের পূর্ণাঙ্গ সিলেবাসটি 5টি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে পাটিগণিত। এই পাটিগণিত অংশ থেকে আপনারা 4টি প্রশ্ন খুব সহজভাবেই পেয়ে যাবেন। এই পাটিগণিত অংশের মধ্যে রয়েছে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। এই পাটিগণিত অংশে ভালো করতে হলে আপনাদেরকে জানতে হবে খুব দ্রুত ক্যালকুলেশন। অনেকটা এমন যে আপনাকে প্রশ্ন দেখে সাথে সাথে আপনার মাথার ভিতরে ক্যালকুলেশন করে ফেলাতে হবে এবং এজন্য প্রয়োজন অনেক বেশি প্র্যাকটিস। এবং প্র্যাকটিসের পূর্বে যেটা প্রয়োজন, গণিতকে আসলে সহজভাবে বোঝা। পরীক্ষার হলে 200টি এমসিকিউর জন্য সময় বরাদ্দ থাকবে মাত্র 2 ঘন্টা। সেখান থেকে হিসাব করলে দেখা যায় প্রতিটি এমসিকিউর জন্য সময় পাওয়া যাবে মাত্র 36 সেকেন্ড। এজন্য আমাদের গণিতে ভালো করতে খুব বেশি অ্যাডভান্স হতে হবে। আপনারা যদি আমার সাথে প্রত্যেকটি ক্লাসে যুক্ত হন, আশা করছি ইনশাআল্লাহ আপনাদের ক্যালকুলেশন অনেক বেশি দ্রুত হবে এবং অনেক ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে প্রশ্ন দেখা মাত্র আপনি নিজেই বুঝতে পারবেন বা নিজেই বের করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে যে সঠিক উত্তর কোনটা। এরপর দ্বিতীয় ভাগে রয়েছে বীজগণিত। বীজগণিত অংশের মূল মন্ত্র হচ্ছে সূত্রগুলো যদি আপনার খুব ভালো মতো জানা থাকে, খুব ভালো মতো অর্থ কিন্তু এমনটা নয় যে আপনাকে মুখস্থ থাকতে হবে। মুখস্থ করলেই যে পরীক্ষার হলে আপনি ওই 36 সেকেন্ডের মধ্যে সূত্রটা মনে করে এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন এমনটা কিন্তু নয়। সূত্রটি সহজ ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণমূলকভাবে আপনাকে জানতে হবে, যাতে পরীক্ষার হলে আপনার সূত্রটা মনে করতে খুব বেশি সমস্যার মধ্যে পড়তে না হয়। যেমন বীজগণিতের একটি সূত্র আছে, স্ক্রিনে একটি সূত্র দেখতে পাচ্ছেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা পরীক্ষার হলে এই সূত্রটি মনে করার সময়, স্মরণ করার সময় গুলিয়ে ফেলি। একটি সহজ উপায় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আপনি ধরবেন বড় ভাই। a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে ধরবেন আপনি ছোট ভাই। মাইনাস অর্থ ছোট ভাই, প্লাস অর্থ বড় ভাই। এখন সমান সমান যখন থাকে আমরা জানি দুই পাশের মান সমান হবে। এর অর্থ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার যখন বড় ভাই এক পাশে আছে, নিঃসন্দেহে ডান পাশে
ছোট ভাই যখন থাকবে a মাইনাস b হোল স্কোয়ার, এটাকে বড় ভাইয়ের সমান করতে হলে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস 4ab। আমাদের মূলত ভুলটাই হয় 4ab এর সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে। এজন্য আমরা বড় ভাই a প্লাস b হোল স্কোয়ার, ছোট ভাই a মাইনাস b হোল স্কোয়ার। এখন দুই ভাই দুই পাশে আছে, যেহেতু ছোট ভাইকে বড় ভাইয়ের সমান করতে হলে 4ab এর সামনে প্লাস প্লাস চিহ্ন দিতে হবে। এই এই ট্রিকের মাধ্যমে এটা আমরা মনে রাখতে পারি। এরকম নানা ট্রিক্সের মাধ্যমে আমরা বীজগণিতের সূত্রগুলো শিখব। এছাড়াও আমরা আরো শিখব বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। তবে একটি কথা মনে রাখতে হবে, বীজগণিতের সূত্রগুলো যখন আপনি খুব সহজভাবে আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন, তখন বীজগণিতের 3 থেকে 4 নাম্বার, 5 নাম্বারও থাকতে পারে, 6 নাম্বারও থাকতে পারে, এটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে, পানির মতো মনে হবে তখন। তৃতীয় ভাগে রয়েছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমের অঙ্কগুলো একটু জটিল মনে হয়, অঙ্কগুলো দেখা মাত্রই মনে হয় যেন কি একটা কঠিন, অনেক কঠিন কিছু। আসলেই তেমন কিছুই না, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ খুবই সহজ উপায়ে। সমান্তর ও গুণোত্তর, অনুক্রম ও ধারা, এর অঙ্কগুলো বেশ জটিল মনে হইতে পারে, কিন্তু সহজ উপায়ে এবং সহজভাবে শিখলে এগুলো প্রত্যেকের কাছে, আমার কাছে সহ প্রত্যেকের কাছেই তখন পানির মতো মনে হবে। চতুর্থ ভাগে রয়েছে জ্যামিতি। জ্যামিতির ভিতরে আছে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু। জ্যামিতি অংশ ভালো করতে হলে আপনাকে আগে চিত্রটা বুঝতে হবে। প্রশ্ন পড়া মাত্রই আপনার মাথার ভিতরে চিত্রটা যেন ভেসে ওঠে, মানে চলে আসে আপনার কল্পনায়। আপনি যত দ্রুত চিত্রটা ইমাজিন করতে পারবেন। এবং জ্যামিতিক অংশে কিছু সূত্র আছে, সূত্রগুলো আপনাকে মনে রাখতে হলে এই চিত্রের মাধ্যমে আপনাকে মনে রাখতে হবে। আর যদি সেটা করতে পারেন তাহলে জ্যামিতি অংশেরও 3 থেকে 4 মার্ক বা 5 মার্ক এটা আপনার কাছে তখন সহজ হয়ে যাবে। পঞ্চম ভাগে রয়েছে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এই অংশটি খুবই মজার এবং ট্রিকি অবশ্যই। সেটের ভিতরে, সেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে নাকি থার্ড ব্র্যাকেট হবে, এইটার ভিতরে বেশ একটা কনফিউশন আছে। প্রশ্ন দেখে বা উত্তর দেখে আপনাকে বুঝতে হবে ব্র্যাকেটটা আসলে কি হবে। এটা শেখার জন্য অনেকগুলো উপায় আছে, কিন্তু আমি আপনাদেরকে এবং আমি নিজেও ইনশাল্লাহ খুবই সহজ উপায়ে এই ম্যাথগুলো শিখব। বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান এবং সম্ভাব্যতার অঙ্কগুলো আমরা একদম হাতে ধরে ধরে শিখবো আশা করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি, অপ্রাসঙ্গিক কথা হয়ে থাকলে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে থাকবেন আশা করি। এবং আমাদের ক্লাসগুলো খুব ধারাবাহিকভাবে হবে। যদি ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলোর সাথে যুক্ত থাকতে পারেন তাহলে আশা করছি আমার সাথে আপনারাও উপকৃত